হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। এখন সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাচ্ছেন স্মার্ট মিটার স্মার্ট মিটার। তো আমার মনে হলো এটা নিয়ে একটা যথাবিহিত ভিডিও করার প্রয়োজন আছে, যাতে কিনা আমার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার্স ফ্রেন্ডসরা জানতে পারে যে স্মার্ট মিটার ব্যবহার করা বা স্মার্ট মিটার বাড়িতে লাগানো উপকারিতা কী, অপকারিতা কী। তবে ভিডিও শুরুর আগে একটা অবশ্যই অনুরোধ করব যে দয়া করে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। এবং আরেকটা কথা, এই ভিডিওটা দেখার পরিপ্রেক্ষিতে স্মার্ট মিটার লাগাবেন কি লাগাবেন না সেই সিদ্ধান্ত নেবেন না। এটা সম্পূর্ণ দি চয়েস ইজ ইয়োর্স, এটা সম্পূর্ণ আপনার নিজস্ব সিদ্ধান্ত। আমি শুধু আপনাকে একটু ধরিয়ে দিচ্ছি এর উপকারিতা কী আর অপকারিতা কী। প্রথমে বলছি ডিমেরিটস বা অপকারিতা, তারপরে বলবো উপকারিতা। এই স্মার্ট মিটারের প্রথম অপকারিতা হচ্ছে প্রিপেড। এটা হচ্ছে একটা প্রিপেড মিটার, অর্থাৎ যেমন মোবাইলে আমরা টাকা ভরি, তেমনভাবে আপনাকে স্মার্ট মিটারে একটা টাকা ভরতে হবে। তার হয়তো নির্দিষ্ট কোনো ট্যারিফ থাকবে, সেই ট্যারিফ অনুযায়ী আপনাকে তার নির্দিষ্ট টাকা ভরতে হবে। টাকা শেষ মানে সাধারণত প্রিপেড দু ধরনের হয়, একটা হচ্ছে জিরো ব্যালেন্স প্রিপেড স্মার্ট মিটার, একটা বাফারিং ব্যালেন্স প্রিপেড স্মার্ট মিটার। অর্থাৎ আপনার জিরো সঙ্গে সঙ্গে আপনার ঘরের কারেন্ট কেটে যাবে, সেই তাপমাত্রা যদি 45 ডিগ্রিও হয় সেটা শুনবে না, সঙ্গে সঙ্গে কারেন্ট কেটে যাবে। আর বাফারিং করলে 100 টাকা 200 টাকা আপনাকে রাখতে হবে। 2 নম্বর, কানেক্টেড লোড। আপনার বাড়িতে হয়তো এতদিন পর্যন্ত 4 মিটার বা 6 মিটারের তার আপনার কেবিল লাগানো আছে ইলেকট্রিক পোস্ট থেকে, কিন্তু যখন স্মার্ট মিটার লাগানো হবে তখন কিন্তু 4 মিটার আর 6 মিটারে হবে না। তখন আপনাকে 10 mm, অর্থাৎ মিটার মানে আমি এটাকে 4 mm বা 6 mm বলেছি, মিটারটা বলাটা ভুল হয়ে গেছে। তো এই 10 mm তার কিন্তু আপনাকে অবশ্যই লাগাতে হবে, যেটুকু আমি জানতে পেরেছি ডিজিটাল এই স্মার্ট মিটারের ক্ষেত্রে 4 mm বা 6 mm টিকবে না, আপনাকে 10 mm লাগাতেই হবে। তাহলে তার জন্য একটা এক্সট্রা খরচ আছে। 3 নম্বর, সাবসিডি। অনেকে দেখবেন 75 ইউনিট পর্যন্ত ফ্রি পান বিপিএল ক্ষেত্রে বা বিশেষ কিছু ক্ষেত্রে, কিন্তু এখানে কিন্তু আর 0.01 ইউনিটও আপনি আর ফ্রি পাবেন না। আপনার টাকা আছে কারেন্ট জ্বলবে, টাকা নেই আপনার কারেন্ট বন্ধ হয়ে যাবে। 4 নম্বর, গ্রেস টাইম। আপনি আপনার নামে বিল এসছে, আপনি টাকা দিতে পারছেন না, আপনাকে 14-15 দিন গ্রেস টাইম দেওয়া হয়, তার মধ্যে আপনাকে টাকাটা ব্যবস্থা করে আপনি জমা দিচ্ছেন। কিন্তু এখানে কোনো নো মার্সি উইল বি অ্যাকসেপ্টেড ফর দিস কেসেস। আপনার ব্যালেন্স জিরো, সঙ্গে সঙ্গে বাড়ির মিটার কেটে যাবে, আপনি টাকা ভরলেন, সঙ্গে সঙ্গে আবার 2 মিনিটের মধ্যে আপনার বাড়িতে কারেন্ট এসে যাবে। নেক্সট 5 নম্বর পয়েন্ট, যেটা খুব গুরুত্বপূর্ণ, রেগুলারিটি মেকানিজম। এটা একটু ভালো করে শুনুন। কার নাম রেগুলারিটি মেকানিজম? যখন আমরা ফোন কিনি একটু ভাবুন, তখন কিন্তু আমাদের 25 টাকা 30 টাকা 40 টাকা দিয়ে আমরা 1 মাসে টাকা ভরতাম। অর্থাৎ আমরা নেট ব্যবহার করি বা না করি, আমার ফোনটা অ্যাক্টিভ থাকবে, ভাই যাওয়া আসা করবে। 30 টাকা দিলে আমাকে হয়তো 1 মাস চলবে। সেই 30 টাকা বাড়তে বাড়তে 75, 100, 150, 200। এখন আপনার যদি নেট নাও প্রয়োজন হয়, আপনাকে বাধ্যতামূলকভাবে নেট কিনতে হবে, এবং তার জন্য কিন্তু এখন 150, 200, 400, 500 নিচে কোনো আর ফোনে ট্যারিফ নেই। একই রকমভাবে এই যে মানে স্মার্ট মিটার, এও কিন্তু রেগুলারিটি মেকানিজম সূত্র প্রয়োগ করবে। হয়তো প্রথম লাগানোর সময় আপনাকে তো বলবে যে 150 টাকায় আপনি 1 মাস পেয়ে যাবেন, কিন্তু ওটা আস্তে আস্তে ওটা 200, 250, 300, 400 আপনাকে কিনতে বাধ্য করাবে, না হলে আপনার বাড়িতে আলো জ্বলবে না, ফ্যান চলবে না, তাই আপনাকে এটা বাধ্য করা হবে। এবার 6 নম্বর, থার্ড পার্টি। মনে রাখতে হবে, আমরা ফার্স্ট পার্টি, সরকার সেকেন্ড পার্টি, আর থার্ড পার্টি মানে যে কোম্পানি আপনাকে লাগাবে। এটা কিন্তু এই যে স্মার্ট মিটার কিন্তু গভর্নমেন্ট প্রজেক্ট নয়, এর সঙ্গে জেনাস পাওয়ার যুক্ত আছে, এইচপিএল ইলেকট্রিক যুক্ত আছে, সিকিউর মিটার যুক্ত আছে, বা এল&টি ভিশনটেক যুক্ত আছে, বা আরও হয়তো নানা রকম বড়ো বড়ো কোম্পানি, যার নাম আমি এই মুহূর্তে আনছি না, তারা হয়তো এর সঙ্গে যুক্ত আছে। তো সেইগুলো বড়ো বড়ো কোম্পানি হচ্ছে থার্ড পার্টি। আপনার কোনো সমস্যা হলে কিন্তু সেই থার্ড পার্টির সঙ্গেই আপনাকে যোগাযোগ করতে হবে। এখানে সরকার নেহাত যদি কোনো কমপ্লেন হয় তখন শুনবে, নাহলে যত কিছু আপনার সমস্যা সবই কিন্তু থার্ড পার্টির কাছে আপনাকে গিয়ে বলতে হবে, যেটুকু আমি খবর পেয়েছি। 7 নম্বর, ডে নাইট। হয়তো প্রথমে আপনাকে ট্যারিফ দিল
যে এরকম একটা 149 টাকা কি 200 টাকায় আপনাকে 1 মাস দেওয়া হবে। কিন্তু এরপরে নিশ্চয়ই আপনারা দেখবেন যে তার ফোনে একটা সিস্টেম আছে, যখন কোনো স্পেশাল ডের সময় মেসেজের দাম বেড়ে যায়, যেমন আমরা নিশ্চয়ই আগে দেখেছি, তেমন হয়তো মনে করা হচ্ছে যে এখন নয়, হয়তো পরের দিকে এমন সিস্টেম আসবে যে দিনের বেলা আলাদা ট্যারিফ, রাতের বেলা আলাদা ট্যারিফ, গ্রীষ্মকালে আলাদা ট্যারিফ, শীতকালে আলাদা ট্যারিফ, হয়তো এরকম হতে পারে, কারণ যেহেতু ক্রমবর্ধমান সিচুয়েশান। এরপর ফল্ট, যেহেতু আমাদের মোবাইল হ্যাং হয়ে যায়, তেমন স্মার্ট মিটার সেও একটা ইলেকট্রনিক ডিভাইস, সে কোনো কারণে হ্যাং হয়ে গেল, হ্যাং হয়ে যাওয়া মানে কিন্তু আপনার বাড়ির পুরো কারেন্ট একবারে পুরোই টোটাল কিন্তু কাট অফ হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত সেটাকে সারানো হবে। এরপর হচ্ছে কি রিমোট সেন্সিং, আপনার টাকা জিরো ব্যালেন্স প্রিপেড স্মার্ট মিটার আপনার শূন্য হয়ে গেছে, আপনি খুব বেশি আপনার টাকা নেই, আপনার যেটুকু জিরো ব্যালেন্সে করেছেন, আপনি হয়তো 200 টাকা ট্যারিফে মেরেছেন, 200 টাকা আপনার রাত 12টার সময় শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু রিমোট সেন্সিংয়ের মধ্যে আপনার অটোমেটিক আপনার বাড়িতে কারেন্ট কাট অফ হয়ে গেল। তাই যতক্ষণ না পর্যন্ত আপনি টাকা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার বাড়িতে কারেন্ট আসবে না, এবং টাকা দেওয়ার 2 মিনিটের মধ্যে উইদিন 120 সেকেন্ডের মধ্যে আপনার বাড়িতে কারেন্ট আসবে। তাহলে এই রিমোট সেন্সিং একটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটা ভাইটাল ব্যাপার, যেটা আপনি চান বা না চান, আপনি বাড়িতে থাকুন বা না থাকুন, আপনার বাড়িতে হয়তো মোবাইল চলছে না, ইন্টারনেট চলছে না, আপনার মোবাইলে হয়তো নেট প্যাক নেই, সেই মুহূর্তে আপনি আপনার যে রিচার্জ করবেন, ধরুন রাত 12টার সময় আপনার বাড়িতে কারেন্ট চলে গেছে, এটা আপনি দেখলেন যে জিরো ব্যালেন্স হওয়ার জন্য আপনার কারেন্ট কাট অফ হয়ে গেছে, তাহলে আপনাকে টাকা ভরতে হবে, কিন্তু টাকা ভরার জন্য আপনার মোবাইলে ব্যালেন্স নেই, আপনার মোবাইলে নেট নেই বা ওয়াইফাই অ্যাক্টিভ নেই, তাহলে আপনাকে সারা রাত ওইখানে থাকতে হবে, তারপরের দিন কোনো দোকানে গিয়ে বা সাইবার ক্যাফেতে গিয়ে টাকা ভরলে তবে গিয়ে আপনার বাড়িতে কারেন্ট আসবে। এই যে একটা মাইনাস পয়েন্ট রিমোট সেন্সিং। এরপর 10 নম্বর হচ্ছে বাফারিং, যে পয়েন্ট আমি আগে বললাম। বাফারিং মানে জিরো ব্যালেন্স করলে যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে, আর মানে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কাট অফ। আর বাফারিং মানে আপনাকে 200 টাকা বা 300 টাকা বা 100 টাকা যে কোনো একটা ট্যারিফ করবে, সেরকম আপনার সর্বদা আপনাকে ব্যালেন্সে ভরে রাখতে হবে। তো এই 10টা হচ্ছে তার একটা আমরা ড্রব্যাকস বলতে পারি। এবার আসি প্লাস পয়েন্টে, কী কী বেনিফিটস আছে। বেনিফিটস আর ভুতুড়ে বিল আসবে না। অনেক সময় আপনি হয়তো ব্যবহার করেননি, কিন্তু আপনার নামে 20,000, 25,000, 10,000, 5,000 টাকার বিল এসে গেছে, সেই ভুতুড়ে বিল আর আসবে না। যে পরিমাণ টাকা দেবেন ফোনের মতো, সেই পরিমাণ বিলই আপনার কারেন্ট পুড়বে, আপনার এক্সট্রা টাকা কোনো খরচ হবে না। 2 নম্বর, সঠিক বুঝতে পারবেন কিভাবে কত টাকা গেছে, আর তার একটা মোবাইলে যে অ্যাপ থাকবে, সেই অ্যাপেই আপনাকে বলে দেবে যে আপনার দিনের বেলা এই লোড ছিল, এই পরিমাণ কারেন্ট পড়েছে, রাতের বেলা এই পড়েছে, দিনের দুপুরবেলা সন্ধ্যাবেলা এই কারেন্ট পড়েছে, সুতরাং আপনি দেখতে পাবেন যে কিভাবে আপনার কারেন্টটা খরচ হয়েছে। 3 নম্বর, হুক করতে পারবে না। আগে কি হতো, ধরুন একটা ট্রান্সমিটারের মধ্যে 150খানা কনজিউমার আছে, কিন্তু দেখা গেল 150খানার পরে আরও হয়তো 20 জন কারেন্ট চুরি করে তারা চালাচ্ছি, তাহলে ওই 20 জনের টাকা কিন্তু 150 জনের মধ্যে ভাগ হয়ে যেত। কিন্তু এরকম যেহেতু আর হুক করা যাবে না, নিজের মিটার নিজের কারেন্ট, তাই হুক কিন্তু করবে না, এক্সট্রা লোড আর আসবে না, তাহলে নিশ্চয়ই এটা একটা প্লাস পয়েন্ট। 4 নম্বর হচ্ছে পেমেন্ট হিস্ট্রি। আপনি পরিষ্কার জানতে পেরে যাবেন যে কবে কোন পেমেন্ট দিয়েছেন, কোন পরিমাণের ভিত্তিতে কীভাবে আপনি টাকা দিয়েছেন, এবারে পুরো পরিষ্কার আপনার মোবাইল থেকে আপনি দেখতে পেয়ে যাবেন, আর আপনাকে অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর 5 নম্বর হচ্ছে আপনি বাড়িতে বসেই লোড বাড়াতে পারবেন। আপনার হয়তো একটা বাড়িতে এসি আছে, আপনার হয়তো আরও 3টে এসি লাগানোর প্রয়োজন আছে, তাই কিলোওয়াট বাড়ানোর জন্য আমরা ইলেকট্রিক অফিসে গিয়ে দরখাস্ত করতে হয়, তারা এসে তদন্ত করতে পারে। তাই এবার আর নো ম্যানুয়াল ইনভেস্টিগেশন, কেউ আপনার বাড়িতে আসবে না, আপনাকে শুধু অ্যাপ থেকে লিখে দিতে হবে যে আমার বাড়ির পাওয়ারটা 1 কিলোওয়াট থেকে 1.5 কিলোওয়াট কি 2 কিলোওয়াট করে, সঙ্গে সঙ্গে অটোমেটিকভাবে আপনার স্মার্ট মিটার 2 কিলোওয়াট নিয়ে নেবে, আর আপনার কারো যাওয়া দরকার নেই, কোনো পেপার করার দরকার নেই। তাহলে এইগুলো হচ্ছে তার বেনিফিটস। তাই এবার আপনারা বুঝবেন, আমি আপনাদেরকে ড্রব্যাকসগুলো বললাম, 10টা ড্রব্যাকস বললাম, আর 5টা মেরিটস বা ভালো দিক বললাম। এবার সর্বদাই আমি আবারও বলছি যে স্মার্ট মিটার লাগাবেন কি লাগাবেন না সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। আমি আপনাকে একবারও বলছি না যে আপনি স্মার্ট মিটার লাগান, আবার একবারও আমি আপনাকে বলছি না যে স্মার্ট মিটার লাগাবেন না। দি চয়েস ইজ ইয়োর্স, কারণ অলরেডি সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়িদের রেসিডেন্সে স্মার্ট মিটার লাগানোর জন্য অর্ডার এসে গেছে। আজকে আমাদের অর্ডার এসছে, অর্থাৎ গভর্নমেন্ট এমপ্লয়িদের, গভর্নমেন্ট আন্ডারটেকিং, গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সরদের অর্ডার এসছে। কালকে হয়তো আমজনতার কাছে আসতে পারে বলে আমাদের বিশ্বাস।
তাই দি চয়েস ইজ ইয়োর্স। আপনি কী করবেন সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।